তো আলিপুরের পথে এখন রওনা হচ্ছি, ট্রেন থেকে নেমে গেছি, এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি। তো হয়ে গেল কয়েকটা দিন, সত্যি মজা করলাম, রিল্যাক্সও হলো। আর কলকাতায় খুব মিস করছি। জ্যোতিষপুর আমি আগেও বলেছি সবারই প্রিয় কলকাতা। আবার যাব 1 মাস পরেই, কারণ মেয়ের অ্যাডমিশান আছে ওখানে কলেজে। ওকে, তো এখন বাড়ি যাচ্ছি, ফ্রেশ হবো, পরে আবার কথা হবে। ভালো থেকো। তো আমরা চলে এসেছি, অনেক ঘোরাঘুরি হলো, চলে আসলাম। তো আমার ননাস মানে আমার হাজব্যান্ডের দিদি, ওর হ্যাঁ ওকে তো আগের দিনও দেখেছো তোমরা, আগের 3 দিন আগে। তো আমার ননাসের থেকেও দিদি বেশি, আমরা খুব ভালো বন্ধু আগের থেকে। তো রান্না করেছে, ওই করেছে, আজকে আমি আর করিনি। আজকে কই মাছের ঝোল করেছে, কই মাছের ঝোল করেছে, তারপরে ফলি মাছ করেছে, উচ্ছে ভাজা করেছে, তার সাথে বরবটি দিয়ে শাক, অনেক কিছুই হয়েছে। তো এখনও খাওয়া হয়নি কারো, খাবো। আজকে আবার ও চলে যাবে ওর বাড়িতে, এই জন্য খারাপ লাগছে, খুব খারাপ লাগবে খুব। এমনিও বাইরে তো মজা করলাম, এসে যে ওর সঙ্গে থাকা হলো না, ও আজকেই চলে যাবে। ওকে, তো আবার দেখা হবে ও যখন আসবে। ঠিক আছে, হয়ে গেল। প্রচণ্ড গরম বন্ধুরা, গরমে আমি টিকতে পারছি না, আমাকে দেখেই বুঝতে পারছি। এমনি আমি খুব টায়ার্ড, চুল একবার এলো করে রেখেছি, ক্র্যাচার দিয়ে রেখেছি চুল, তাও কিচ্ছু হচ্ছে না, সাংঘাতিক গরম লাগছে। এখন তো রান্নাঘরে একটু কাজ আছে, কারণ আমার হাজব্যান্ডের দিদি দুপুরে রান্না করেছে, ও তো চলে গেল, এখন রাত্রে রান্নাটা করব। তো আজকে এই গরমে আর পারছি না, সত্যি কথা বলতে কি। আমার ভিডিও অবশ্যই দেখো, ভিউজ সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাচ্ছে, তোমরা থেকো। ওকে, তো ভালো থাকো, পরে আসবো আবার কালকে।